হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পিকিং। আই এম রাজশেখর। আমরা যে ভিডিওগুলোতে সিরিজটা চলছে এখন, অর্থাৎ আমাদের এখন WH কোশ্চেন্সের সিরিজের ভিডিও চলছে। তো প্রথম ভিডিওতে আমরা WH কোশ্চেন, WH ওয়ার্ডসগুলো কোনগুলো, কোনটার কি মানে, কীভাবে করে স্ট্রাকচারটা কী হয় WH ওয়ার্ডের, অর্থাৎ WH কোশ্চেনকে আমরা এনে তারপর অক্সিলারি ভার্বকে এনে নিয়ে সাবজেক্ট নিয়ে এসে যে ফরমেশনটা হয় WH কোশ্চেনের, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেই ভিডিওটি নেক্সট পার্টটি চলে আসছি। আজকে আমরা অনেক বেশি ইয়েস নো কোশ্চেন, মানে WH কোশ্চেন্সের মধ্যে অ্যাকশন, নো অ্যাকশন সবগুলোকে ফেলে কেমন করে সেই WH কোশ্চেনগুলোকে গঠন করা হচ্ছে সেগুলোতে একটুখানি ফোকাস করব। তো চলে আসি। সবার প্রথমে বলছি যে WH কোশ্চেন্স লেখা রয়েছে এখানে। তো এর আগের ভিডিওতে আমি শুধুমাত্র দুটো তিনটে উদাহরণ দিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও অনেক বেশি উদাহরণ দিয়ে কাজ করে WH কোশ্চেন সম্বন্ধে আর একটু বেশি ক্ল্যারিফিকেশান আনবো। সবার প্রথমে বলছি যে আচ্ছা, প্রথমে কিছু নো অ্যাকশন সেন্টেন্সে কেমন করে WH কোশ্চেন্স গঠন হয় সেগুলোকে আমরা দেখি। যেমন আমি বলছি যে বললাম যে একটা নো অ্যাকশন বাক্য বলছি যে রামের একটা বল আছে। তো বললাম রামের একটা ফুটবল আছে। তো এবার রামের ফুটবল আছে, তো এটাকে আমরা একটা WH কোশ্চেনের মধ্যে নিয়ে যাই যে রামের কি আছে। ঠিক আছে, তো রামের কি আছে এটাকে যদি আমি জিজ্ঞেস করি রামের কাছে কি আছে, এটাই হয়। তাহলে রামের কাছে কি আছে এটাকে যদি আমরা জিজ্ঞেস করি, তার মানে এই কিটা হচ্ছে WH কোশ্চেন, WH ওয়ার্ড। তো এই কি এর ইংরেজি হোয়াট। তো রামের কাছে আছে, রামের কাছে আছে ইংরেজিটা হচ্ছে রাম হ্যাজ। ঠিক আছে, তো এবার এটাকে যদি আমরা WH যে ওয়ার্ডটা রয়েছে কি, সেটাকে যদি সামনে লাগিয়ে দিই হোয়াট রাম হ্যাজ, এটা করলে পরে ওটা হয়ে যাবে। আবার যদি তুমি এটা বলো যে হোয়াট হ্যাজ রাম, এটাতেও হয়ে যাবে। তবে এটা একটু বেশি ভালো লাগবে শুনতে এই ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রগুলোতে আমি বারবার বলেছিলাম যে অক্সিলারি ভার্বগুলোকে WH এর পরেই নিয়ে আসতে, তাহলে সেটা শুনতে বেশি ভালো লাগে। কিন্তু কিছু ক্ষেত্র থাকবে যে ক্ষেত্রগুলোতে WH এর পরে সাবজেক্টকে রেখে দিয়ে শেষে যদি আমরা ভার্বটাকে নিয়ে আসি তাহলে সেটা শুনতে ভালো লাগবে। ঠিক আছে, এবার আচ্ছা, এটাকে যদি আমরা নেগেটিভ করি, রামের কাছে কি নেই, তাহলে কি হতে পারে? হোয়াট রাম হ্যাজ নট, তাই হবে কি? না, তা কিন্তু হবে না। তখন এটা হয়ে যাবে হোয়াট ডাজন্ট বা ডাজ নট রাম হ্যাভ। অর্থাৎ এই দেখো, এই যে হ্যাজ যেটা রয়েছিল নো অ্যাকশনের মধ্যে, যে হ্যাজটা রয়েছে, সেই হ্যাজটার সঙ্গে কিন্তু আমরা সরাসরি নটটাকে যোগ করছি না। তাহলে আমরা নটটা যোগ করার জন্য এই নো অ্যাকশন সেন্টেন্সের এই ক্ষেত্রে তো আমরা কি করছি, আমরা ডাজের সাথে নটকে জুড়ে দিচ্ছি। যেহেতু হ্যাজ রয়েছে তাই ডাজের সাথে নটকে জুড়ে দিয়ে সেই হ্যাজটাকে হ্যাভ করে দিচ্ছি। অর্থাৎ হোয়াট ডাজন্ট রাম হ্যাভ, এইভাবে করে এটাকে নেগেটিভ করছি। ঠিক আছে, এটা কিন্তু নো অ্যাকশন সেন্টেন্সে যখনই হ্যাজ থাকবে তখন সেটাকে নেগেটিভ করতে গেলে পরে সেটাকে ডাজ নট হ্যাভ করবে। লিখে দিয়ে পাশে ছোট করে নো অ্যাকশন। নো অ্যাকশন বাক্যগুলোর মধ্যে যদি হ্যাজ থাকে, তাকে যখন তুমি নেগেটিভ করবে তখন ওটাকে ডাজ নট হ্যাভ করবে। আর যদি হ্যাভ থাকে সেটাকে ডু নট হ্যাভ করবে। আর যদি হ্যাড থাকে তাহলে সেটাকে তোমরা ডিড নট হ্যাভ করবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, চল নেক্সট আর একটা এক্সাম্পলের দিকে গেই। এবার রামের কি আছে ওটাকে যদি আমি ঘুরিয়ে দিয়ে নিয়ে আসি, যে এরকম করে দিই যে রামের কয়জন ভাই আছে। তাহলে এবার এই যে কয়জন, এটা আমার WH ওয়ার্ডটা হয়ে যাচ্ছে। তাহলে এটার জন্য আমরা কি ইউজ করব? কত। কতর ইংরেজি হচ্ছে হাউ, তাই তো? এবার এই হাউ এর সাথে যদি কাউন্টেবল নাউন হয়, কাউন্টেবল মানে যেটাকে গোনা যায়, তাহলে পরে আমরা নিয়ে আসবো হাউ মেনি। এটা যদি কাউন্টেবল নাম্বার হয়, মানে যে সংখ্যাটাকে আমরা গুনতে পারবো। ভাই কতজন আছে সেটাকে তো গোনা যাবে, সেজন্য আমরা এটাকে আনবো হাউ মেনি। তাহলে হাউ মেনিটাকে আমরা কোন ক্ষেত্রে ইউজ করবো? যেটা হচ্ছে কাউন্টেবল হয়ে যাবে। আর হাউ এর সাথে যদি আনকাউন্টেবল হয় তখন আমরা ইউজ করবো মাছ, হাউ মাছ। তার মানে এটা যদি আনকাউন্টেবল হয়ে যায়। আচ্ছা, যদি কত দূর, কতর সঙ্গে কত
তার সাথে যেগুলো যোগ হবে, অর্থাৎ হাউ এর সাথে কিন্তু আমরা অনেকগুলোকে যোগ করতে পারি। যেমন হাউ মেনি কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করব, হাউ মাচ আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করব, হাউ ফার এটাকে আমরা জিজ্ঞেস করবো কত দূর, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে একই রকমভাবে বলতে পারি হাউ লং, এটা হচ্ছে কত লম্বা। এবার অনেকেই বলে যে ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা হাউ লং ইউজ করবো না হাউ ফার ইউজ করবো। যদি ডিস্টেন্সটা কাছাকাছির মধ্যে হতে পারে, যদি যেমন আমি জানি যে আমি এখানে বসে আছি, ঠিক আছে, আমরা এখানে আছি, তো এখান থেকে আমি এবার স্টেশন, আমার সামনেই স্টেশন, তো এখানে যদি বলি তাহলে হাউ ফার এটা দিয়ে আমরা বলবো। সাধারণত ডিস্টেন্সগুলোকে আমরা হাউ ফার দিয়ে বলবো। আর হাউ লংটাকে যখন আমরা উচ্চতা যখন মাপবো, উচ্চতার দিকে যখন যাব, তখন আমরা হাউ লংয়ের দিকে যাব। ঠিক আছে, তার মানে ডিস্টেন্সকে আমরা সবসময় হাউ ফার দিয়ে বলবো, আর উচ্চতাকে আমরা সবসময় হাউ লং দিয়ে বলবো। ঠিক আছে, তাহলে হাউ মেনি, হাউ মাচ, হাউ ফার, হাউ লং, এইরকম করে আমরা এই হাউ এর ইউজগুলোকে করি। তো আমরা এবার এটাতে চলে আসি, তাহলে রামের কজন ভাই আছে, যেহেতু আমরা এটাকে কাউন্টেবল নামান্তর করবো, তাহলে এটাকে আমরা WH-টাকে ইউজ করবো হাউ মেনি। তাহলে এখানে রামের ভাই আছে, এটা ইংরেজি কি হয়, রাম হ্যাজ ব্রাদার্স, তাই তো। এবার এর আগে তাহলে আমরা WH-টাকে কোনটাকে নিয়ে আসবো, হাউ মেনি। এবার হাউ মেনি রাম হ্যাজ ব্রাদার্স, এরকম করে এটার গঠনটা তখন হবে না, কারণ হাউ মেনি মানে হচ্ছে কতজন। এবার কতজনকে আমরা রামকে বোঝাচ্ছি না, কতজনটা বোঝাচ্ছি রামের ভাইদেরকে। তাই আমরা এটার ফরমেশনটা আসবে এরকম করে যে হাউ মেনি ব্রাদার্স রাম হ্যাজ, হাউ মেনি ব্রাদার্স রাম হ্যাজ। একই রকমভাবে হাউ ফার, কত দূর যদি জিজ্ঞেস করি যে এখানে স্টেশনটা কত দূর, তাহলে স্টেশনটা কত দূর, তো কত দূর ইংরেজি আমরা ইউজ করবো হাউ ফার। হাউ ফার লিখলাম, এবার স্টেশনটা অর্থাৎ স্টেশন হয়, তাহলে দ্য স্টেশন ইজ, বোঝা যাচ্ছে, হাউ ফার দ্য স্টেশন ইজ। আচ্ছা, এবার যদি হাউ লং দিয়ে বলি যে আচ্ছা আমাদের যে একটা বিল্ডিং ধরে বললাম যে এই বিল্ডিংটা কতটা লম্বা, তখন আমরা দিয়ে বলবো হাউ লং বিল্ডিংটা, টা বলছি, টিটা খানাখানি যখনই আমরা ইউজ করবো তখনই আমরা ইউজ করবো দা। আর বিল্ডিংটা হয় ইংরেজি ইজ, তাহলে হাউ লং দা বিল্ডিং ইজ, এক্ষেত্রে নিয়ে আসলাম। তাহলে আজকে আমরা এই যে WH কোশ্চেনগুলো যেগুলো হয়, তার মধ্যে যে নো অ্যাকশনের মধ্যে যে WH কোশ্চেনগুলো হয়, তার একটা পোর্শন নিয়ে আলোচনা করেছি। এই পোর্শনটার মধ্যে আমি এটাই বলতে চাইছি যে আমি বলেছিলাম যে WH এর পরে অক্সিলারি ভার্বগুলোকে আনতে, কিন্তু নো অ্যাকশন সেন্টেন্সে যেগুলো হ্যাভ হ্যাজের নো অ্যাকশন হবে সেগুলো ক্ষেত্রে, বা অ্যামিজারের যে নো অ্যাকশন হবে সেগুলো ক্ষেত্রে তোমরা এই অ্যামিজার বা হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোকে শেষে রাখতে পারো। আর একটা জিনিস মাথায় সবসময় রাখবে, সেটা হচ্ছে যেটা লিখে মুছে দিয়েছিলাম, যে নো অ্যাকশনে যখন হ্যাজ থাকবে সেটাকে নেগেটিভ করলে ডাজ নট হ্যাভ, হ্যাভ থাকলে ডু নট হ্যাভ, হ্যাড থাকলে ডিড নট হ্যাভ থাকবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। আর একটা কথা, আমাদের আই বাটনের মধ্যে পরপর ভিডিওর লিঙ্কগুলো আছে, ভিডিওর লিঙ্কগুলোকে পরপর ফলো করে যাও। ডেফিনেটলি তোমাদের গ্রামার স্কিলের অনেক উন্নতি ঘটবে, এটা আমি নিশ্চিত জানি। আর ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আরও বেশি বন্ধুদেরকে দেখতে বলো। আর হ্যাঁ, একটা শেষ কথা, অবশ্যই লাইক আর বেল বাটনকে দাবাতে ভুলবে না, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।